ভয়কে জয় করে বুক চিতিয়ে লড়াইয়ে নামুন, এমনই উদ্দীপ্ত আহ্বানে যুবক কর্মীদের আন্দোলনে পথে হাঁটার বার্তা দিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। মঙ্গলবার আগরতলা মুক্তধারা হলে অনুষ্ঠিত হয় ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের একদিনের বর্ধিত সভা। নেশা নয়, চাকরি চাই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক বিজি সিনহা, বিধায়ক গোপাল চন্দ্র রায়, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ সহ বহু নেতা নেত্রী। সভায় বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন দলীয় কর্মীদের সামনে স্পষ্ট করে দেন, ভয় বা হতাশা মন থেকে জেরে ফেলতে হবে। তিনি বলেন, আমার উপর বারবার আক্রমণ হয়েছে, কিন্তু আমি ভয় পাইনি। আমাদের বুক চিতিয়ে গণতন্ত্রের পক্ষে লড়াই করতে হবে। তিনি অভিযোগ করেন, বিজেপি শাসনে লুটোতো রাজ চলছে, মারধর আর সন্ত্রাস দিন দিন বাড়ছে, অথচ অধিকাংশ বিজেপি কর্মী আজ হতাশ, কারণ তারা বুঝে গেছেন তাদের কিছুই জুটবে না। আর যারা সুযোগ পেয়েছেন তারাই এখন সমাজে ধনী শ্রেণীতে পরিণত হয়েছেন। তিনি যুবাদের উদ্দেশ্যে বলেন, যারা লুটপাট করছে চিহ্নিত করুন, এখন কিছু বলবেন না, সময় এলে জনগণ জবাব দেবে। পাশাপাশি তিনি মানসিকতার পরিবর্তনের উপর জোর দিয়ে বলেন, আমাদের চিন্তা ভাবনার মধ্যে থেকে ভয়, হতাশা, ক্ষোভ দূর করে নতুন শক্তি নিয়ে সামনে এগোতে হবে। চাকরির প্রশ্নে বিজেপিকে তীব্র আক্রমণ করে সুদীপ বাবু বলেন, 7.5 বছরে মাত্র 19,000 চাকরি দিয়েছে সরকার, তাও আবার অফার লেটার বিলিয়ে প্রচার করছে মন্ত্রীরা। যারা চাকরি পেয়েছেন তারা নিজেদের যোগ্যতায় পেয়েছেন, এ নিয়ে প্রচারের কিছু নেই। তিনি রাজ্যের যুব সমাজকে সতর্ক করে বলেন, বেকারত্বের সুযোগ নিয়ে যুবকদের নেশার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই নেশা সামগ্রী বিক্রির সঙ্গে জড়িত বিজেপি নেতা নেত্রীদের নাম সামনে আসছে। প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের বক্তব্য উল্লেখ করে সুদীপ রায় বর্মন বলেন, বাংলাদেশ থেকে আগত চাকমা সম্প্রদায়ের মানুষদের বিজেপি অত্যন্ত পরিকল্পিতভাবে রাজ্যে এনে আগামী এডিসি নির্বাচনে ব্যবহার করতে চাইছে। তিনি অভিযোগ করেন, বিজেপি একদিকে বাংলাদেশিদের তাড়ানোর কথা বলে, অন্যদিকে 2014 সালে 31 ডিসেম্বর পর্যন্ত আগতদের নাগরিকত্ব দিচ্ছে। আমার উপর আক্রমণ করছে, আমি ভয় পাইছি, আপনার ভয় পাই না, একদম ভয় পাবেন না, মনের ভয়টা দূর করেন। এরা bunch of cowards who are looting the country। একটা সংখ্যার লোক তারা লুটতেছে, মানুষের মারধর করতেছে, গাড়ি ঘর পুড়াইতেছে, সম্পত্তি নষ্ট করতেছে, তাদের পার্সোনাল। কিন্তু মেজরিটি যারা বিজেপি করে সবাই কি লুটপাট করেন না? বিজেপির মধ্যে অধিকাংশ লোক ভালো, কিন্তু তাদের আওয়াজ নাই। আর কয়েকটা দিন দাদা, আর ফোনে প্রচুর অসংখ্য মানুষ যোগাযোগ করে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে, চিঠি লেখে, দাদা আর কয়েকটা মাস, দাদা আইতাছি, আমরা খাইলা কইলাম, গ্রাম কি গ্রাম আয়া করুন দাদা, এরকম কথাবার্তা আমাদের কাছে। একটু সময়ের পক্ষে এই সময়টা আমরা যারা যুব কংগ্রেস করেন, বুক চিতায়া সমস্ত ভেদাভেদ ভুললাই, চিমটি আনটাইমটি সব আমাদের নলেজে আছে, কিন্তু কারা কারা করেন এটি বরদাস্ত করা হবে না। আজকের পরে যারা তুক্ক দিলাম, মানসিকের পরিবর্তন ঘটান। It has to be united effort। রাহুল গান্ধীর কাছে ম্যাজিক নাই, আলাউদ্দিনের প্রদীপ নাই। রাহুল গান্ধীর শক্তি আমরা যদি মানুষের পাশে গিয়া মানুষকে ঐক্যবদ্ধ কইরা পাইয়া। সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক বিজি সিনহা বলেন, চণ্ডীপুরে একটি বাঁধ নির্মাণের কাজে 8 কোটি টাকা বরাদ্দ হলেও 1 কোটি টাকা সালামি দিতে হয়েছে। এটাই প্রমাণ করে বিজেপি শাসনে কিভাবে দুর্নীতি চলছে। মুক্তধারা হলের এই সভায় ত্রিপুরা রাজ্যের সব মহকুমা থেকে যুব কংগ্রেস কর্মীরা অংশগ্রহণ করেন। গোটা অনুষ্ঠান জুড়ে যুবকদের উপস্থিতি উচ্ছ্বাস ছিল দৃশ্যমান। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।